আমাদের ক্র্যাশ কোর্সটার নাম কাও আসতে ভাইয়া, এই ক্র্যাশ কোর্সের নাম হলো সিম্পলি কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স। তুমি এইখানে যে কোর্সগুলো দেখতে পাচ্ছ, সাস্ট, র্যাপিড ফায়ার, আইওটি, এগ্রি জিএসটি, আরইউসি, মেডিকেল, যা আছে যত কোর্স আমরা নামাইছি লাস্টের দিকে আছে যতগুলো ক্র্যাশ কোর্স, প্রত্যেকটাতে একটি সিঙ্গেল থিওরি ক্লাস নাই। কোনো থিওরি আমি পড়াবোই না, কারণ বাবা তুই তো জানিস তুই থিওরি পারিস না, তুই বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারিস না, 2/2 পারিস তো, বিপরীত ফাংশন বের করতে পারো না, ডোমেন রেঞ্জ পারো না, পারো তো, তা আমি কেন শিখাবো আরেকবার? তুমি তাহলে এই জন্য আসছে আমার কাছে না? তুমি যেটা করতে পারতেছো না এখন, তুমি তোমার এই যে প্লাটো পয়েন্টে আসে আবার নতুন করে ক্লাস করা যায় না, আবার নতুন করে ক্লাস যেহেতু করা যাচ্ছে না, সেহেতু আমার খুঁজি যে নতুন কিছু একটা করি। নতুন কি? সেটা হলো কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস। এই যখন তুমি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসটা করো তখন তোমার কেন ভাল লাগে, কেন তোমার আবার এক্সাইটমেন্ট কাজ করে? কারণ তুমি দেখো যে তুমি এতদিন ধরে যা পড়ছো, আরে এগুলাই তো আসতেছে, জাস্ট কোশ্চেনটাকে একটু ডিফারেন্টলি সলভ করলাম, আচ্ছা এই টপিকটা তো আমি পড়ছি, এটা তো আমি পারি, এই থিওরিটা তো আমি জানি। তুমি যখন নিজে বইয়ের বাইরে, যখন টিপিক্যাল গাইড বই, যে আরে আল্লাহ এই কনসেপ্ট বুক দেখে আরে মাথা নষ্ট, একটা কোশ্চেন ব্যাংক খুললা, একটা অ্যানালাইসিস বই খুললা, আরে এ তো পারা কোশ্চেন সব, এটা পারি রে, এটা মিলে এটা মিলে এটা মিলে, তখন একটা সাহস পাওয়া যায় যে না এতদিন চান্স পাইনি, এখন হয়তো বা পাবো, কারণ জানা জিনিসই আসতেছে। কিন্তু যেহেতু তোমার এনার্জি লেভেল অলরেডি ডিপ্লিটেড, এখন আমি চাইলেও তোমাকে 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা পড়াইতে পারবো না। সো তখন তোমার টার্গেটটা হয় শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলো বসে বসে দেখা, টিচারের কাছ থেকে অ্যাপ্রোচটা শেখা যায়, একটা কোশ্চেনকে কীভাবে অ্যাপ্রোচ করতে হয়, এবং বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করা। কারণ যেই রহিম আগে বলতো যে আরে কোচিংয়ের এই বই কোনো ঠেকা, এটা 2 বার শেষ করে দেবো, সেই রহিম তখন খুঁজে বেড়ায় যে কোন বইতে সবচেয়ে কম থিওরি আছে আমি পড়ে যাব, কারণ তার ওই পড়ার এনার্জিটা নাই। এই জন্য তখন এজ কোর্স লাস্টের দিকে আসে, ওস্তাদের মায়ের শেষ রাতে। আমি মিথ্যা কথা বলবো না, রমজান মাস, হ্যাঁ রোজা ছিলাম, আমাদের এনরোলমেন্ট এই টাইমে ভয়াবহ রকমে বেশি হচ্ছে, কারণ পাবলিক যত জায়গায় গেছে সব জায়গার এখন যে প্ল্যাটফর্মে ভর্তি ছিল সেই প্ল্যাটফর্মের 100 আওয়ার্স টোটাল 200 আওয়ার্সের ভার্সিটি ইউনিট কোর্স, 200 ঘন্টার ক্লাস আরেকবার সে করতে পারবে না ভার্সিটি ইউনিটের জন্য, বা রাবির জন্য, বা চবির জন্য, বা গুচ্ছর জন্য, বা কৃষির জন্য, সে আবার ওই বড় বড় থিওরি ক্লাস করতে পারবে না। তারপরে একদল করে, তাদের স্বাধীন ব্যাপার, বাট মেজরিটি অফ দ্য মানুষ খুঁজে কি যে এই সময় আমার জাস্ট কোশ্চেন ব্যাংক সলভিং করাটা জরুরি, কারণ তুমি অলরেডি জানো। সো আমি যাদের এই ভিডিওটা দেখতেছো, তোমাদের সামনে সর্বোচ্চ কয়েকটা অপশন আর খোলা আছে, এই টাইমটাতে টাইম ওয়েস্ট করিও না। তুমি তোমার প্লাটু অলরেডি হিট করছো, তোমার এখন পারফরমেন্স ডাউন খাবে, এই টাইমে ব্রেক থ্রু আনবে শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভিং। যত বেশি পারো বিগত বছরের কোশ্চেন ব্যাংক সলভ করো, তোমার এক্সট্রা কোনো থিওরি লাগবে না, ইউ ডোন্ট নিড অ্যানাদার শর্টকাটস, ইউ ডোন্ট নিড অ্যানাদার ব্রেক থ্রু কোর্স, তোমার জাস্ট কোশ্চেন ব্যাংকের উপর এক্সপার্ট হইতে হবে, এবং এই এক্সপার্ট হওয়ার ক্ষেত্রে এজ কোর্স তোমার পাশে আছে। শুরুর দিকে যে আনাস ফেরদৌসের কথা শুনে গালি দিতা, বলতে যে কমনের জন্য কেন পড়বা, আমার বেসিক দরকার, সেই আনাস ফেরদৌসের এখনকার ভিডিওর ভিউগুলো দেখবা, যখন আমি যাবি রাবি কবি খুবই যেই নিয়ে ভিডিও বানাই, প্রত্যেকটার ভিউ দেখবা স্কাই রকেট করতেছে। কেন? কারণ নাও ইউ নো আমি শুরু থেকে সত্য কথা বলতেছিলাম, আমাকে হেড করে একান্ত ভার্সিটির টপাররা, ফার্স্ট বয়রা, কিন্তু বাকি যারা পাবলিকে সিট পাইতে চায় তাদের কাছে আমার কথা রিলেটেবল লাগে, কারণ একটা করে ভর্তি পরীক্ষা যায়, আমার একটা করে কথা সত্য হয়। আমি কোনো মাসিয়া না, আমরা লিটারালি 6 বছর ধরে এই সেম জিনিস দেখতেছি, জাস্ট আই এম স্পিকিং ফ্রম এক্সপিরিয়েন্স, আর কিচ্ছু না। এখন তোমার ডিসিশন যে তুমি ক্র্যাশ কোর্স করবা নাকি আবার যে পথ দিয়ে এতদিন হাঁটতেছিলা, হাঁটার পরেও কোথাও চান্স পায় নাই, আবার সেম পথে যাবা। ইটস আপ টু ইউ। আমাদের সামনে থাকা সবগুলো ক্র্যাশ কোর্সের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওস্তাদ সাইনিং আউট।